সেদিন একটা ভিডিওতে দেখলাম যে মানে ডাক্তার বলতেছিল যে 40-এর পরে আমিষের দরকার বেশি আছে, বেশি পরিমাণে। তো ডালটা যেহেতু সেই পরিমাণে আমাদের খাওয়া হয় না, আর মুরগিটাও তেমন আমরা আগে খেতাম না আর কি, ফার্মের মুরগিটা। তো এখন এখন খাই, কারণ হচ্ছে দেশি মুরগির যে পরিমাণ দাম, এত দেশি মুরগি খাওয়া সম্ভব না। তাই আর কি ফার্মেরটাই খাই এখন মাঝে মাঝে, কারণ যেহেতু আমিষের দরকার আছে। আর হচ্ছে ডালটাও তেমন একটা খাওয়া হয় না আমাদের। তো ইদানিং আমি মাংসের সাথে ওই যে মুগ ডালটা আর কি ভেজে দিয়ে দিই, তাহলে মনে করেন দুটোটাতেই আমিষ আছে, খাওয়া হলো আর কি। কারণ হচ্ছে ডালটা আমাদের কাছে তেমন একটা বেশি খাওয়া হয় না। তো যে কিছু তরকারি সবজির সাথে দিয়েছি আর কি, রান্না করে খেয়ে নিই আর কি। তাহলে দেখা যায় যে দুটোটাই পাওয়া যায়, পুষ্টিগুণ আছে। তো এখানে আমি আর কি মাংসের যা যা মশলা সব দিয়ে দিচ্ছি এখানে। আর সাথে আর কি আমি গরম মশলাটা পিষে দিয়ে দিচ্ছি, কারণ গরম মশলাটা নিচে পড়লে আমার ভালো লাগে না, এই জন্য আমি মাংসের মধ্যে গরম মশলাটা পিষিয়ে দিয়ে দিচ্ছি। তো এখানে গুঁড়া মশলা হলুদ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিলাম, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। মাংসের মধ্যে ধনিয়ার গুঁড়াটা বেশ যায় আর কি। আমি তরকারিতেও খাই, বা কিছু কিছু তরকারিতে বাদ দিয়ে না, যেখানে যেখানে যাবে সেখানে ধনিয়ার গুঁড়াটা দেবো। তো এখন মশলাটাকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর পেঁয়াজটা ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, মনে হচ্ছে আর একটু লাগবে, দিয়ে দিলাম লবণ। তো বাসায় বেশিরভাগ দেখা যায় যে মাছটাই খাওয়া হয়, মাছ সবজি মাংসটা খুব কমই খাওয়া হয়। তো এখন ডাক্তাররা বলে যে মানে হচ্ছে আমিষের পরিমাণ বাড়াইতে আর কি। 40-এর পরে মানুষের নানা রকম রোগ দেখা দেয়, তো তার কারণে খাবার তালিকাটা ওইভাবে রাখা উচিত, ডেলি যেন আমিষের পরিমাণটা একটু বেশি থাকে এবং সব কিছু ব্যালেন্স করে খাওয়া উচিত আর কি। তো গরুর মাংসটা একবার 2 মাসে খেলেই হয়, কিন্তু মুরগিটা আগে আমি পালন খেতাম না, এখন খাই আর কি। তো এই তো এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, এটাকে ঢেকে আমি কষাই নিচ্ছি আর কি। যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আগে থেকে যে ভেজে রাখছিলাম সেই মাংসটা এখানে দিয়ে দিলাম। যে আগে থেকে লবণ হলুদ মরিচ মাখিয়ে আর কি আমি একটুখানি লেবু রস দিয়ে এটাকে ভেজে নিয়েছিলাম, এখন সেটা এখানে দিয়ে দিচ্ছি। ব্রয়লার মুরগিটা আমার কাছে ভেজে রান্না করলে খেতে ভালো লাগে, এমনি তো খাইতে ভালো লাগে না, আর একটু ভাজলে আর কি, কড়া করে না, মিডিয়াম এপিটোপিট একটু ভেজে আর কি দিলে মাংসটা একটু শক্ত টাইপের হয়, খেতে একটু ভালো লাগে আর কি। আবার আছে ওই যে ছোটো ছোটো করে যদি আর কি হাতে মেখে রান্না করা হয় কাঁচা আর কি, না ভেজে, সেটাও আবার অন্যরকম লাগে, ভালোই লাগে, খারাপ লাগে না। তো মাংসটাকে আমি মশলার সাথে একটু কষিয়ে নেব, তারপরে আর কি গরম পানি দিয়ে দেবো ঝোলের জন্য। আর এদিকে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি, যেহেতু আমি ডাল দিয়ে রান্না করবো, তো ডালটা এই পাশে একটু ভেজে নিচ্ছি। এই যে মাংসটা মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ওই যে মুগ ডালটা ভেজে নিচ্ছিলাম সেটা দিয়ে রাখছি, ওটা দিয়ে দেবো। চাইলে আপনারা আমার মতো এরকম ডাল দিয়ে মাংসটা রান্না করে নিতে পারেন, খেতে কিন্তু মজাই লাগে। আর সাথে সাথে আপনারা 2টা প্রোটিন পেয়ে যাচ্ছেন আর কি। তো যারা ডাল পছন্দ করেন না, আমি বলবো এভাবে একবার রান্না করে দেখবেন,
মাংসটাও ভালো লাগবে, আবার আপনি আমিষটাও পেয়ে গেলেন। তো আমি তো এইভাবেই রান্না করি, কারণ যখন দেখি যে বাসায় ডালটা রান্না হয় না, তো তখন আমি এইভাবে মুরগির সাথে বা সবজির সাথে দিয়ে ডালটা রান্না করি, যেন সবজিটাও খাওয়া হয়, ডালটাও খাওয়া হয়। তো এই ডালটাকেও এখন আমি কষিয়ে নেব কতক্ষণ। মাংস আর ডালটাও মশলার সাথে মিশে গেলে আমি গরম পানিটা অ্যাড করে দিব আর কি। এই ডালটাও ভাজা ভাজা হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দিচ্ছি। এখন মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করে নিব, মাঝে মাঝে আর কি নেড়ে চেড়ে দিব আর কি। আর কাঁচামরিচ আর টমেটো দিব আর কি। টমেটো চাইলে দিতে পারেন, না না দিলেও হবে, কিন্তু আমি যেহেতু মাংসের সাথে টমেটো খাই, তাই আমি দিব 3-4টা টমেটো পরে আর কি। যখন মাংসটা সিদ্ধ হয়ে আসবে, ঝোলটা কমে আসবে, তখন আমি ওটা দিয়ে দেবো আর কি, টমেটোটা দিয়ে দেবো।